জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বনি আমিন তিনি তার এক পোস্টে বলেছেন, জামাত শিবিরকে নিয়ে কিছু ভুল ধারণা আজ ক্লিয়ার করার চেষ্টা করব। বনি আমিন বলেন, আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, চোখ ছোট হলেই কি তারা চাইনিজ? চাকমারা কি চাইনিজ? নেপালিরা? বনি আমিন বলেন, আমার জন্মদেশে দাড়ি টুপি পরা 60 থেকে 70% মানুষই জামাতের সাথে সম্পর্কিত নয়। অনেকে কওমি, কেউ বা চরমোনাই, আবার অনেকেই সুন্নি, আরও হাজারো ভিন্নমতের দল রয়েছে। তবে আমি মনে করি এর মধ্যে জামাত শিবির হচ্ছে একটি আধুনিক ইসলামী দল। বনি আমিন আরও বলেন, আমার জন্মদেশের কোথাও কোনো ঘটনা ঘটলেই কিছু মানুষ সেখানে জামাত শিবিরকে টেনে আনার চেষ্টা করে। এটি মোটেও সঠিক নয়। জামাত শিবির খুবই ধৈর্য সহকারে ও সুসংগঠিতভাবে কাজ করে। তারা অনেকটা আধুনিক ও যুগের সাথে তাল মিলিয়ে ইসলাম চর্চা করে। বনি আমিন আরও বলেন, সম্প্রতি আমার জন্মদেশে দুটি ঘটনা ঘটেছে, একটি কবরের লাশকে কেন্দ্র করে, আরেকটি হাটহাজারিতে। যাদের জামাত শিবির সম্পর্কে ন্যূনতম ধারণা আছে তারা খুব ভালোভাবেই জানে জামাত শিবির কখনোই এ ধরনের ঘটনায় জড়িত হওয়ার সম্ভাবনা নেই। বরং আমি মনে করি আমার জন্মদেশে যদি সংখ্যালঘুরা কারো কাছে সবচেয়ে বেশি নিরাপদ থাকে তবে তা জামাত শিবিরের কাছেই। এরপর বনি আমিন বলেন, বন্ধুরা, আমি সারা পৃথিবী ঘুরি। আমি যেসব স্থানে প্রবেশ করি সেখানে আমার জন্মদেশের সর্বোচ্চ নেতারাও প্রবেশ করতে পারবে না। কোথায় কি ঘটছে তার অনেক খবর অভিজ্ঞতাই আমার জানা। সবশেষে আমি এটুকুই বলবো, আমি একজন অমানুষ। আমি কখনোই নিজেকে ভালো মুসলিম হিসেবেও দাবি করি না। তবে নিরপেক্ষভাবে বলতে চাই, আমার জন্মদেশকে যদি কেউ এগিয়ে নিতে পারে তবে সেটা হবে জামাত শিবির। আমি মনে করি আধুনিক শিক্ষা, শিল্পোন্নয়ন এবং পৃথিবীর বিভিন্ন দেশের সাথে সম্পর্ক উন্নয়ন করে আমার জন্মদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে জামাত শিবিরেরই সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারবে। দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে ও বেল আইকনটি ক্লিক করে সাথেই থাকুন। ধন্যবাদ।